আমি মা, কিন্তু আমি আর পারছি না। এক মায়ের হৃদয়স্পর্শী গল্প। আমি জানি মা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু কেউ কি জানে এর পেছনে লুকিয়ে থাকা সীমাহীন কষ্টগুলো? আমার সন্তানের বয়স এখন 2.5 বছর। শুরুর সেই দিনগুলো মনে করলে এখনো কান্না আসে। সন্তান জন্মের পর ভেবেছিলাম পৃথিবী বদলে যাবে, কিন্তু যা হলো তা যেন এক অজানা অন্ধকারে ডুবে যাওয়া। পোস্টপার্টাম ডিপ্রেশনের অভিজ্ঞতা। সন্তান জন্মের কয়েক সপ্তাহ পর থেকেই আমি অস্থির হয়ে উঠি। স্বাভাবিক জীবনের সঙ্গে তাল মেলাতে পারছিলাম না। রাতের পর রাত সন্তানের কান্না শুনে জেগে থাকা, শরীর দুর্বল, মনের মধ্যে অদ্ভুত এক প্রশ্ন, আমি কি যথেষ্ট ভালো মা? সমাজ আর শ্বশুরবাড়ির চাপ, পরিবারের মানুষের সমালোচনা যেন প্রতিদিনের সঙ্গী হয়ে উঠল। তুমি কি মা হতে পেরেছ? এই প্রশ্নগুলো আমাকে আরও ভেঙে দিচ্ছিল। সংসারের দায়িত্ব, সন্তানের যত্ন, নিজের শারীরিক দুর্বলতা, সব মিলিয়ে আমি একা হয়ে পড়েছিলাম। নিজের দিকে তাকানোর সময়ও নেই। শরীর বদলে গেছে, চুল পড়ে যাচ্ছে, পিঠে ব্যথা, ত্বক শুষ্ক হয়ে গেছে। আয়নার সামনে দাঁড়ালে মনে হয় আমি কি এই আমি? অসহায় মায়ের কান্না, রাতের পর রাত, সবার ঘুমের পরে আমি একা শুয়ে নিজের অশ্রু গোপন করি। প্রশ্ন করি নিজেকে, আমি কি ভালো মা হতে পারছি? আমার সন্তান কি সুখী? কেন এই গল্প বলছি? কারণ অনেক মা আছেন যারা এই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু বলতে পারছেন না। আপনিও যদি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, জানুন আপনি একা নন। মায়েদের জন্য বার্তা, আপনার কষ্টের কথা বলুন, সাহায্য চাইতে ভয় পাবেন না। একজন মা হিসেবে আপনি যা করছেন সেটাই যথেষ্ট। আপনার ভালো থাকা আপনার সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।